আমি দেখছি ভাই পুলিশে তুলছে লাশটা, তুলা বাদে তারা খাটিয়া বাগরছে, রসুসি বান্ধা, এবার উলঙ্গ পারে বলে 3 মুখ বান্ধা। বিরোর ভিতরে কিন্তু লাশ ঘটনাটা আমি স্বামীর বাড়ি থেকে খবর পাইছি। আমার বাহিনী শনিবারে সন্ধ্যার পর থাকি। পরে আমরা বহুত চেষ্টা করছি, কোনো সন্ধান নাই। পরে আমরা খবর পাইছি বড়ইখান দিয়ে একটা লাশ মিলে গেছে, বস্তা বন্ধু। না ঘটনা তো গত শনিবারে লাশ আমার বাইক বাড়িতে বাইরে দিয়েছে, ভালো আল্লাহ সন্ধ্যা করে খাওয়া দাওয়া করে বাইরে দিয়েছে, ফরন দিয়ে কোনো খবর নাই। নিখোঁজ নিখোঁজ মিলতেছে না। এরপরে রবিবারে আমরা তুকাইছি, রবিবারে গেছি আমরা, গিয়া তুকাইছি, কোনো খবর নাই। এলাকা পুরা এলাকা আছে, কোনো খবর নাই। এরপরে থানা তো অলরেডি সুরমা, দক্ষিণ সুরমা থানা, আমরা সদর থানা, কোতোয়ালি থানা মানে দেখা হয়েছে, কোনো খবর নাই। জালালাবাদ থানা খবর নাই। এরপরে সোমবারে খবর মিলছে যে মনে করো একটা লাশ এখানে গালের মধ্যে রয়েছে, যা অথবা কি একটা দাঁড়ানো একটা জিনিস আঘাত করা হয়েছে, মাথার মধ্যে আঘাত করা হয়েছে, চোখের মধ্যে আঘাত করা হয়েছে, অনেক চিহ্ন। এরপরে খাফন লাগানি আগে যে মনে যারা গেছে এরা হয়েছে, শরীরের মধ্যে অনেক স্পট আছে। হয়েছে যে পোস্টমর্টম করার পরে ওখানে দামন খাফন হয়েছে, হওয়ার পরে আমরা মাটি দিছি। মাটি দেওয়ার পরে উপরন্ত আমরা শেষ। খে মারছে বা খেরা মারছে আমরা জানি না বিস্তারিত, এটা বুঝছেন না। তো ওটার উপযুক্ত বিচার আমরা চাই সবার কাছে। আঘাতের চিহ্ন আছিল আপনার মাথার মাঝে আছিল, ওই চকুর মাঝে আছিল, এক সাইডে ওই সাইডে দিয়ে আছিল, মানে আর বিস্তারিত জানি না। প্রবাস আসলা প্রায় কমে গেছে 3 বছর। আসার পরে 5 মাস হয়েছে দেশে আইসন, আবার পরে কৃষি ক্ষেত করেন, কৃষি ক্ষেত করছেন, কিছু ক্ষেত আছে। তাই খুব একজন ভালো মানুষ আসলা, খুব একজন ভালো মানুষ আসলা। খেলে কোনো মানে কার্যকারণ করেন না। হঠাৎ করে শনিবার থেকে নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হওয়ার সোমবারে মিলছে লাশের খবর, শনিবার থেকে নাই হয়েছে। সোমবারে আমরা একটা খবর পাই যে বড়ইখান দিয়ে একটা লাশ মিলছে। পরে আমার ছোট ভাই একজন গেছেন, যাওয়ার পরে দেখেন যে ও লাশ, পরে আমরা ও লাশ পাইছি। তো ভাই শনিবার মাগরিব পর থাকি, মাগরিব পর থাকিয়া সে ভাত খাওয়া দাওয়া করছে। মাগরিব পরে এই দিন মেরাজর তারিখ, চাঁদ 1 তারিখ আছিল। খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে বাইরে গেছে। এই বাইরে যাওয়ার পর থাকিয়া, বাইরে যাওয়ার পর থাকি মানে মনে করো গা এই দিন আর আইছে না। তো পরের দিন তাকিয়া বাইরা রুম, ওইখানে সাইটে দি ফটিক আছে, আপনারা দেখতে পারেন। এই ফটিকর সে থাকতো বেসাদি না হিসাবে, বেসেলার হিসাবে বাইরা রুমও থাকতো। কিন্তু পরের দিন দেখা গেছে তালামারা। এখন তো মানে এই তালামারা দেখিয়াই সবাই একটু কুজাকুজিত লাগলো, সবাই কুজাকুজিত লাগলো যে ততক্ষণও মেহমান আত্মীয় ফোন, মোবাইল বন্ধ, দেখা যায় মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। এখন চতুর্দিকে আমরা ফোনে যোগাযোগ করলাম আত্মীয় স্বজনের বাড়িতে, কিন্তু কোথাও কোনো সাড়া পাই নাই। যার কারণে আমরা আতঙ্ক ছিলাম। এখন একটু খুঁজাখুঁজি করি চতুর্দিকে, যারেও পাই তারেও জিজ্ঞাই যে কোনো জায়গায় দেখছো নি, কোনো লোকেশন পাইছো নি। এখন মানে সবাই বলে না, আমরা তো তার কোনো লোকেশন পাই নাই। হঠাৎ করে রবিবার না সোমবার এই দক্ষিণ সুরমা নদীর পারে, দক্ষিণ দক্ষিণ উপজেলা দক্ষিণ সুরমা, আর সুরমা নদীর দক্ষিণ পারে একটা লাশ মানে লাইভও দেখা গেছে, লাইভও দেখা গেছে। কিন্তু এখানে তো মুখগুড়া শনাক্ত করা যান না। এখন তাড়াতাড়ি আমার ভাই, ইমিডিয়েট ছোট ভাই দুইটা, চাচার গরো ভাই, তারা গেল এখানে যাওয়ার পরে লাশটা উঠাইয়া তারা নিয়ে গেছে দক্ষিণ সুরমায়। দক্ষিণ সুরমায় লাশটা উঠাইয়া যাওয়ার পরে তারা এখানে গেছে, এখানটাই তারা মানে তদন্ত করিয়া ফাটাই দিছে উসমানিত তাকি তারা গিয়া শনাক্ত করছে, বা ওখানেও আংশিক এটা শনাক্ত করছে, দেখতে পারছে না, কিন্তু ছবি নিছে, ছবিটাই শনাক্ত করছে। যাই হোক, মোটামুটি একটা কনফার্ম হইয়া তারা গেছে উসমানিতাই তারা লাশটা উদ্ধার করছে, করিয়া বাড়িতে নিয়া দাফন খাফন করা হয়েছে। তো যে আঘাতের কথা, এই যেভাবে আমার ভাই বলছে আঘাতটা সেভাবেই আছে, কিন্তু খাফনের ভিতরে কি আছে না আছে এটা তো আমরা খুলছি না, ওরাই দেখছে। এখন এই যে তো খেয়ে বা খারা মারছে একটা জিনিস বলছেন, এটা কিন্তু এখনো কোনো দাঁড়া দিশা আমরা পাইরাম না। কারণ তার তো বিদেশ থেকে আইছে, আবার পরে কিন্তু তার কোনো বাদ রেকর্ড প্লাস চলাফেরা পাওয়া যাইতো বা